بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরও মেহেরবানি এবং তৌফিক যে আমরা আস্তে আস্তে হজ এবং কুরবানির মাসের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করছেন হজ এবং কুরবানি করার, বিশেষ করে হজ করার ইরাদা যারা করেছেন, ইতোমধ্যে আমাদের দেশ থেকে এবং সারা বিশ্ব থেকে অনেকেই মক্কা শরীফ এবং মদিনা শরীফে হাজির হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার উপর যে সমস্ত বিধান আরোপিত করেছেন, যে সমস্ত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক একটা বিধানের মধ্যে এক একটা আসর এবং প্রভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। একজন বান্দা যখন বা একজন মুমিন যখন ওই বিধানটাকে যথাযথভাবে আদায় করে, ঠিকঠাক মতো আদায় করে, তখন ওই হুকুমটার, ওই বিধানটার যে আসর এবং প্রভাব আছে, এটাও তার অন্তরের মধ্যে এবং তার বাহ্যিক অবস্থার মধ্যে এটার একটা আসর, এটার একটা প্রভাব, এটার একটা প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দেন। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে ইবাদত করার পরেও ইবাদতের আসর যদি আমি আমার মনের মধ্যে অনুভব না করি, আমি আমার বাহ্যিক অবস্থার মধ্যে এর প্রকাশ না দেখি,
তাহলে বুঝতে হবে আমার ইবাদতটা পালন করার ক্ষেত্রে অবশ্যই কোনো ত্রুটি বিচ্যুতি আছে। যেভাবে পালন করার, যেভাবে সম্পাদিত হওয়ার, সেভাবে হচ্ছে না। কারণ যখন ইবাদতটা সেই ইবাদতের যে আদাব আছে, সেই ইবাদতের যে শর্ত আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলেছেন, যে মানসিকতা নিয়ে করতে বলেছেন, যে তরিকা এবং পদ্ধতি, এক কথায় সুন্নাহ মোতাবেক, সুন্নত মোতাবেক আমরা যখন সেই ইবাদতটাকে করব, অবশ্যই অবশ্যই সেই ইবাদতের কিছু না কিছু আসর আমার অন্তরের মধ্যে আসবে, এবং অন্তরের মধ্যে আসা মানে হচ্ছে বাহ্যিক অবস্থার মধ্যেও এটার একটা প্রকাশ ঘটবে। হজ ইসলামের দৃষ্টিতে অনেক বড় ইবাদত, এবং আমরা জানি যে ইসলামের যে ভিত্তিগুলো আছে, যে স্তম্ভগুলো আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা মেহেরবানি, এটা ফজল ও করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্ট এবং সামর্থ্যের দিকে লক্ষ্য করে জীবনে একবারই হজ ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে হজের বিধানটা যখন প্রকাশ করলেন, ফাকাম রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন, এই হজ কি আমাদেরকে প্রত্যেক বছরই আদায় করতে হবে? যাদের সামর্থ্য আছে এরা কি প্রত্যেক বছরই আদায় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলে দিলেন যে না, বরং জীবনে একবার করলেই ফরজ যে জিম্মাদারি তার আছে, দায়িত্ব আছে, সেটা আদায় হয়ে যাবে। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বারবার হজ করার অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন, বারবার উমরা করারও অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন। এবং বিশেষ করে আমরা জানি যে রমজান মাসে উমরা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে এই কথা যে আমার সাথে হজ করার সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে উমরা করা মানে আমার সাথে হজ করার সমতুল্য। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বারবার উমরা করার ফজিলত, বারবার হজ করার ফজিলত তিনি উল্লেখ করেছেন, বয়ান করেছেন। আমার এই বারবার হজ বা একবার হজ যাই হোক না কেন, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ইবাদতের যে আসরটা আছে, ইবাদতের যে ফায়দা এবং উপকারিতা আছে, ইবাদতের যে প্রভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আমি যেন সেই প্রভাবটা, সেই ফায়দা এবং উপকারিতা লাভ করতে পারি, এবং আমার সেই ইবাদতটা পালনের ক্ষেত্রে এই চিন্তা আমার ভিতরে থাকবে
যে কিভাবে আদায় করলে, কিভাবে আরো বেশি আমার মনোযোগিতা আসলে এই ইবাদতটার প্রভাব, এই ইবাদতটার আসর আমি আমার ভিতরে লাভ করতে পারব। বাইতুল্লাহ শরীফের জিয়ারতকারী একজন ব্যক্তি, সে উমরাকারী হোক কিংবা হজ পালনকারী হোক, প্রথম যারা যায় তারা তো প্রথম উমরা পালনকারী হয়ে থাকে। উমরা পালনকারী হোক কিংবা হজ পালনকারী হোক, যাই হোক না কেন, হজের বিধানসমূহের মধ্যে বড় একটা হুকুম, নির্দেশ এবং বিধান হচ্ছে নিয়ত করার সাথে সাথে তাকে তালবিয়া পাঠ করতে হয়। নিয়ত করার সাথে সাথে কি করতে হয়? তালবিয়া পাঠ করতে হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। এই তালবিয়া পাঠের মধ্যে, এই জিকিরটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় আমার হৃদয়ের একটা নাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যে বড় শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরটার মধ্যে বা হাজী সাহেবের এই কথাটার মধ্যে, দোয়াটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ঈমান এবং তাওহীদের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে একাত্মবাদের বিশ্বাস, এই যে তার তাওহীদের বিশ্বাস, তার ওয়াহদানিয়তের বিশ্বাস, আমরা জানি যে একজন মানুষের বা মুমিনের ঈমানের প্রথম এবং অপরিহার্য অংশ হচ্ছে এটা। একজন মানুষ যতই আমলদার হোক না কেন, যতই সে আমলদার হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে সে যদি বিশ্বাসী না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ এবং ওয়াহদানিয়তের উপর সে যদি বিশ্বাসী না হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে সে মুমিন বলে বিবেচিত হবে না, তাকে মুমিন বলে গণ্য করা হবে না, ধরা হবে না। তাওহীদের বিশ্বাস এমন এক বিশ্বাস, যে বিশ্বাস এবং যে বিশ্বাসের প্রকাশ, যে বিশ্বাসের প্রতিফলন একজন মানুষ, একজন মুমিন তার জীবনের সব ক্ষেত্রেই, সব কিছুর মধ্যেই এটার প্রকাশ সে ঘটাবে। তাওহীদের বিশ্বাস মানে কেবল এই কথা নয় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করলাম আর এটা আমার মনের ভিতরেই রেখে দিলাম, আমার কথার মধ্যে এটার প্রকাশ ঘটল না, আমার আচরণের মধ্যে এটার প্রকাশ ঘটল না, আমার যে বাহ্যিক যত মুআমালা আছে, আচরণ আছে, এই সব কিছুর মধ্যে এটার প্রকাশ যদি না থাকে, তাহলে এই তাওহীদের বিশ্বাসের পরিপূর্ণতা আমার ভিতরে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদের এই বড় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেবের যে স্লোগান, একজন হাজী সাহেবের যে দোয়া, এবং এই মুহূর্তে সারা বিশ্বে এই দোয়ার মতো এত উচ্চারিত হয়তো আর খুব কম দোয়াই পাওয়া যাবে। সারা বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, আপনার মক্কা শরীফ যারা গিয়েছেন বা জেদ্দা হাজিদের ওই যে হজ ক্যাম্প, যেটা বন্দর, যেটা কিছুক্ষণ বসা থাকলেই
বা মক্কা শরীফের হোটেল থেকে উপর থেকে যখন লক্ষ্য করা হয় রাত নাই দিন নাই, বাস ভর্তি ভর্তি করে হাজার হাজার মানুষ আসতেছে, বন্দরের মধ্যে বিমান থেকে একটার পর একটা ফ্লাইট আসতেছে, আর কি সুন্দর সেই দৃশ্য, সবার এক কাপড়, এক ভূষণ, এক পরিচ্ছদ, আর সবার মধ্যে একটাই ঘোষণা, একটাই দোয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বান্দা আমি হাজির হয়ে গেছি, বান্দা আমি হাজির হয়ে গেছি, আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। এই যে কথাটা, কেবল এই কথাটার গভীরতা যদি একজন হাজী সাহেব চিন্তা করেন, তাহলেই হজের শিক্ষা এবং হজের ফায়দা উপকারিতা লাভ করার জন্যে যথেষ্ট হয়ে যাবে। যে এই যে কথাটার মধ্যে কত গভীরতা আছে এবং কত সমর্পণ আছে মালিকের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, হাজির হয়ে গেছি, লা শারীকা লাক, আর মালিক হিসাবে তো তুমি একাই, যাওয়ার আর কোনো আমার রাস্তা নাই, যাওয়ার আর কোনো আমার দরবার নাই, যাওয়ার আর কোনো আমার জায়গা নাই, জায়গা দরবার, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, জায়গা একমাত্র আমার তোমার কাছেই, আশ্রয় একমাত্র আমার তোমার কাছেই, ঠিকানা একমাত্র আমার তোমার কাছেই। এই সমর্পণ নিয়ে, এই অন্তরের অবস্থা নিয়ে একজন হাজী সাহেব যখন এই দোয়াটা পাঠ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের কথা চিন্তা করবেন, তার তাওহীদের কথা চিন্তা করবেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিশ্বাস, ওয়াহদানিয়তের বিশ্বাসের কথা যখন তিনি প্রতিনিয়ত চিন্তা করবেন, তখন সামনের যে হুকুমগুলো আছে, হজের যে বাহ্যিক হুকুমগুলো আছে, এই হুকুমগুলো পালন করাও তার জন্যে একজন সমর্পিত বান্দার হুকুম পালন করার মতো হবে। তখন প্রতিটা হুকুমের মধ্যে, প্রতিটা আমল পালন করার মধ্যে যে স্বাদ এবং যে মজা, যে তৃপ্তি এবং যে মনোযোগিতা তিনি পাবেন, এ ভাষায় প্রকাশ করার মতো না। তাই হাজী সাহেবরা এখনো যারা আছেন, বারবার এই তালবিয়া, এই জিকির, এই দোয়াটার যে গভীরতা আছে, গভীর মর্ম আছে, সেই গভীরতা নিয়ে বারবার আমি চিন্তা করি, বারবার আমি ধ্যান করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি তো হাজির হয়ে গেছি, আমি এমন এক মহান, এমন এক মহামহিম, এমন এক সত্তার দরবারে হাজির হতে যাচ্ছি, যিনি ছাড়া আমার আর কেউ নাই, আমার না কোনো আশ্রয় আছে, না কোনো ঠিকানা আছে, আমার কিছুই নেই, একমাত্র তার দরবার ছাড়া, তার সাহায্য ছাড়া, তার হেফাজত ছাড়া। তাই একজন হাজী সাহেবের জন্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তার প্রতিটা ইবাদতের মধ্যে, তার প্রতিটা জিয়ারতের মধ্যে, তার প্রতিটা হুকুম এবং আল্লাহ তাআলার নির্দেশ পালন করার মধ্যে যে তিনি সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত এবং একাত্মবাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের, ঈমানের যে পরিপূর্ণতা, এই বিষয়টা তিনি অবশ্যই বারবার খেয়াল করবেন, বারবার ধ্যান করবেন। হজ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিশ্বাসের পূর্ণতা আমার ভিতরে আসলো না, তাওহীদ আমার ভিতরে আসলো না, আমার হজের মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি রয়ে গেছে, কোনো অপূর্ণতা রয়ে গেছে। একজন হাজী সাহেবের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যতগুলো আয়াত বয়ান করেছেন, উল্লেখ করেছেন,
এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন, যে বিষয়টার দিকে আমরা ইঙ্গিত দিয়েছি, সেটা হচ্ছে নিজেকে সমর্পিত বান্দা হিসাবে আল্লাহ তাআলার সামনে প্রকাশ করে। একজন হাজী সাহেব সম্পূর্ণ কমপ্লিটলি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পিত হিসাবে যখন প্রকাশ করবেন, এবং যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে উল্লেখ করেছেন, ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। আসলিম মানে ইসলাম গ্রহণ করো। হযরত ইব্রাহিম কি ইসলাম গ্রহণ করবেন? এই আসলিম মানে হচ্ছে নিজেকে সমর্পণ করে দাও, নিজেকে সমর্পণ করে দাও। একজন সমর্পিত বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তুমি নিজেকে তুলে ধরো, নিজেকে প্রকাশ করো। যে কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমর্পিত বান্দার ভাব এবং ভাবনা যখন হৃদয়ের মধ্যে থাকে, তখন সেই ইবাদতের আসর, সেই ইবাদতের প্রভাব, সেই ইবাদতের উপকারিতা আমার ভিতরে অবশ্যই অবশ্যই আসবে। বিশেষ করে হজের সফরের মধ্যে এই বিষয়টা অত্যন্ত অপরিহার্য একটা বিষয়, যে হজের প্রতিটা আমল করার ক্ষেত্রে, হজের প্রতিটা জায়গায় জায়গায় বিধান পালন করার ক্ষেত্রে, পুরা সফরটার ক্ষেত্রে আমি আমার এই বিষয়টা খেয়াল রাখা, যে আমি নিজেকে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পিত বান্দা হিসাবে প্রকাশ করেছি। তাই আমি সবসময় বলি একজন হাজী সাহেবকে, যে আপনার ট্রাভেল এজেন্সিওয়ালার সাথে আপনার যা আলাপ সালাপ, আপনার যা মামলা মুকদ্দমা, আপনার যা আছে সব আগেই সব কি করে যাবেন, শেষ করে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনার ধ্যানের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, আপনার চিন্তা চেতনার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ থাকবেন না। খাওয়ান পাইলেও থাকবেন না, না পাইলেও থাকবে না। আমি যে অবস্থাতেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, যাই আমার হোক না কেন, আমার ধ্যানটাকে কোনোভাবেই নষ্ট করে দেওয়া যাবে না সর্বাবস্থায়। এই জন্য একজন হাজী সাহেবের জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কথা এসেছে, যে হাজী সাহেবের জন্য এহরাম পরিহিত অবস্থা, এহরাম পরিহিত অবস্থায় এই তালবিয়ার চাইতে উত্তম জিকির আর কোনোটা নেই। ঘুম থেকে উঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপরে ওঠার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাস থেকে নামার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বসে থাকা অবস্থা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বসা থেকে দাঁড়ানো অবস্থা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সব সময় এই তালবিয়াই তিনি পাঠ করতে থাকবেন। কেন? যেন এই তালবিয়ার এই যে ধ্যানটা, এই যে আসরটা, এই যে শিক্ষাটা আমার ভিতরে বারবার যেন এটা আওড়ানো হয়, বারবার যেন স্মরণে চলে আসে, যে আমি কার দরবারে হাজির হতে যাচ্ছি। আমি নিজেকে পরিপূর্ণরূপে তার সামনে সমর্পণ করে দেওয়া, তার সামনে সমর্পিত বান্দা হিসাবে নিজেকে প্রকাশ করা। তাই হজের দ্বিতীয় নম্বর শিক্ষা এবং দ্বিতীয় নম্বর আমি যে বিষয়টা একজন হাজী সাহেব আমার পুরা সফরের মধ্যে যে বিষয়টা আমি লক্ষ্য রাখব, সে বিষয়টা হচ্ছে নিজেকে সমর্পিত বান্দা হিসাবে প্রকাশ করা, নিজেকে অনুগত সমর্পিত বান্দা হিসাবে প্রকাশ করা। তৃতীয় নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সফরের মধ্যে রেখে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে যে ওই জায়গা এমন এক জায়গা, যে জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডিসিপ্লিনের প্রশিক্ষণ দিচ্ছে, আমাকে শৃঙ্খলার কি দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। জায়গায় জায়গায় শৃঙ্খলা রক্ষা করা,
জায়গায় জায়গায় নিজাম এবং সুব্যবস্থাপনার লক্ষ্য রাখা, এই এক শিক্ষা এমন এক শিক্ষা যেন হয় যে এই ডিসিপ্লিন আমার সারা জীবন যেন আমি এইভাবে চলতে পারি, এর আসর আমার সারা জীবনের সব কাজের মধ্যে এটার প্রকাশ যেন ঘটে। এরকম যেন না হয় যে যতদিন হজ করলাম এরপরে আবার বিদায় নেওয়ার সময় মক্কা শরীফ থেকে বা মদিনা শরীফ থেকে আমার হজকে ওইখানেই রেখে আসলাম, ওইখানে রেখে এসে বাংলাদেশে আমি এভাবেই আসলাম যেমন ছিলাম। আমার আগমনটা যদি বাংলাদেশে বা দেশে আমার প্রত্যাবর্তনটা যদি আগের অবস্থার মতোই হয়, আগে যেমন ছিলাম তেরকমই হয়, তাহলে বুঝতে হবে আমার হজ আমার ভিতরে কোনো প্রভাব ফেলে নাই, মদিনা শরীফের জিয়ারত আমার ভিতরে কোনো প্রভাব ফেলে নাই, আমার এহরামের কাপড় আমার ভিতরে কোনো প্রভাব ফেলে নাই, আমার মিনা আরাফা মুজদালিফাতে হাজির হওয়া আমার ভিতরে কোনো প্রভাব ফেলে নাই। যে ইবাদত আমার ভিতরে প্রভাব না ফেলে এই ইবাদত তো ইবাদতই না, এই ইবাদত ইবাদতই না। আজকে এই কথাটা অনেক সময় বারবারই আমি বলি যে আমাদের বর্তমানে মুশকিল হচ্ছে যে ইবাদতটাকে আমরা গতানুগতিক এবং আনুষ্ঠানিকতা সর্বস্ব বানায় ফেলছি। যে বস জুমার নামাজ পড়া দরকার তাই পড়ি, নামাজ সবাই পড়ে তাই আমিও পড়ি, রোজা সবাই রাখে তাই আমিও রাখি, বাস জীবনে একবার হজ করতে হবে, আমার বাবা করেছিলেন, আমার ভাই বেরাদাররা করতেছে, আমাকেও করতে হবে তাই করলাম। ওই গভীরতা নিয়ে ইবাদতটা করা, হজটা করা বা যে কোনো হুকুম পালন করা, তখন কি হবে, এটার একটা সুফল, একটা ফলাফল, একটা উপকারিতা আমার ভিতরে আসবে এবং আমার ভিতরে আমার জীবনের মধ্যে এর প্রভাব, আমার জীবনের মধ্যে এর পরিবর্তনটা অবশ্যই আসবে। হজের সফরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা শিক্ষা রেখেছেন, যেটা গত সপ্তাহেও ইঙ্গিত দিয়েছিলাম, সবর এবং কষ্ট সহিষ্ণুতার শিক্ষা। সবরের শিক্ষা, ধৈর্যশীলতা, সহনশীলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মধ্যে রেখে দিয়েছেন। কোনো কিছুই আমার মন মতো হবে না, জায়গায় জায়গায় আমার রুচি, আমার মন, আমার খাহেশাতের পরিপন্থী আমি দেখতে পাবো। সব জায়গাতেই আমাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। একবার হজে যাব তো আপনার ওই যে টিকা দিতে হয় না, হজে যাওয়ার আগে যে টিকা, তো টিকা তো এটার জন্য তো এই যে লাইনে দাঁড়ায় থাকতে হয়। তো একটা সুন্দর খুব স্মার্ট একটা ছেলে, একদম তরুণ জওয়ান ছেলে, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে প্রথম নতুন তো একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে থাকতে চাচ্ছিল না এরকম। তো এই যিনি টিকা দিচ্ছিলেন উনি বললেন তারে যে এই যে দাঁড়াইছো, এই দাঁড়ানো চলতে থাকবে, অস্থির হয়েও না, এই দাঁড়ানো মক্কা শরীফ পর্যন্ত কি হবে, চলতে থাকবে। জায়গায় জায়গায় এরকম কি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে আমার অস্থিরতা আসলে চলবে না। এই অস্থিরতা কেন আসে? এই জন্যেই আসে যে যখন আমার অন্তরের মধ্যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত হওয়ার যে অবস্থাটা, এটা যখন আমার ভিতরে না থাকে, এখানে যে অবস্থায় আমার হোক পুরাটাই তো আমার লাভ, কারণ পুরাটাই আল্লাহর সন্তুষ্টির জন্য, পুরাটাই আল্লাহ সন্তুষ্টির জন্যে। তাই আমার ভিতরে যখন এই চিন্তাটা আসবে যে এই যে আমি কষ্ট করছি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি এই করছি সেই করছি, সব তো আমার মালিক, আমার মাওলাকে দেখানোর জন্যেই, আমার মালিককে দেখানোর জন্যেই, আমার মাওলাকে দেখানোর জন্যে, তার সন্তুষ্টি লাভের জন্যেই। তাই আমার এখানে কষ্টেরও কিছু নাই, আমার এখানে ক্ষতি এবং লসেরও কিছু নাই, পুরাটাই আমার জন্য লাভ, পুরাটাই আমার জন্য লাভ। আমার অবস্থা সফরের পুরা জায়গাতেই এরকম হওয়া উচিত যে উর্দু এক কবি খুব সুন্দর বলেছেন যে কদম খুদ উঠানিহি
উঠাই যাতি হে, আমার পা নিজে নিজে চলছে না, নিজে নিজে উঠতেছে না, এ তো ইশারায়, আল্লাহর পক্ষ থেকে ইশারায় উঠতেছে। আমার প্রতিটা নড়াচড়া যেন আমার এইভাবে হয় যে সব আল্লাহর ইশারায় হচ্ছে, আল্লাহ উঠাচ্ছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আল্লাহ মেহেরবানি করছেন, আল্লাহ আমাকে এই কদম অগ্রসর করার কত সুঠাম দেহের শক্তিশালী মানুষ না, মিনাতে কঙ্কর মারতে যাবে, রগের মধ্যে এমন এক টান দিল পায়ে আর হাঁটতে পারে না। হয় এরকম চোখের সামনে, অথবা এখন তো কত প্রচণ্ড গরমের মৌসুম, এমন গরম যে বেহুশ হয়ে পড়ে গেছে, অথচ সুস্থ মানুষ। তাই প্রতিটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের দোয়া করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেওয়া ছাড়া আমার জন্য এই হুকুম পালন সম্ভব নয়। তাই দেখবেন হজের প্রতিটা আমলের মধ্যেই যে দোয়াগুলো আছে, নিয়তের যে ব্যাপারটা আছে, এখানে দুইটা কথা আছে। একটা হলো যে আল্লাহ কবুল করে নাও, আর আরেকটা হলো সহজ করে দাও। হে আল্লাহ, আমি তওয়াফের নিয়ত করেছি, আপনি কবুল করেন এবং সহজ করেন। আমি সাফা মারওয়া সাইর নিয়ত করেছি, আপনি কবুল করেন এবং সহজ করেন। প্রতিটা জায়গায় জায়গায় যে আমলগুলো করবেন, এই আমলগুলির নিয়তের ক্ষেত্রে হাদিসে এই কথাটা আসছে যে কবুল করা আর সহজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সহজ করে দিবেন, তখনই আমার জন্য পালন করা সম্ভব হবে, আমার জন্য পালন করা সহজ হবে। আর আমি যখন পালন করতে পারবো, পরবর্তী আমার আশা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে কবুলও করে নেন। আল্লাহ তাআলা যেহেতু আমাকে তৌফিক দান করছেন যে আমি আমলটা করতে পারছি, আমলটাকে শুরু করতে পেরেছি, আল্লাহর সাহায্যেই, আল্লাহ তাআলার তৌফিকেই আমি হজটা করতে পেরেছি, আমি উমরাটা করতে পেরেছি, আমি তোয়াফ এবং সাই করতে পেরেছি। আর একটু মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার আমলকেও কি করে নেন, কবুল করে নেন। তাই আমরা সকল হাজী সাহেবদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হজের, তাদের উমরার সব আমলগুলিকে সহজ করে দেন, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেইভাবে হজ করার তৌফিক তাদেরকে দান করেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে বলেছেন, যেভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হজ করেছেন, যেভাবে তাবিঈন মুহাদ্দিসিন ফুকাহা গৌস কুতুব যারা, তারা যেভাবে হজ করেছেন, আমিও যেন সেভাবে হজ করতে পারি, এবং আমার এই সফরে আমি যেন খালি হাতে না ফিরি, আমি যেন শূন্য হাতে, খালি হাতে না ফিরি। আমার এত বড় পরিশ্রমটা, আমার এত বড় যে ত্যাগ আমি স্বীকার করলাম, এটার যেন একটা লাভালাভ নিয়ে, একটা লাভ নিয়ে, একটা শিক্ষা নিয়ে আমি যেন আমার পরিবারের মধ্যে, আমার দেশে আবার প্রত্যাবর্তন করতে পারি। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল হাজী সাহেবদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।